আমরা যারা ভর্তা পছন্দ করি তারা ভর্তা দেখলে খেতে ইচ্ছে করে, তাই না? আজকে আমি আমার খুবই প্রিয় একজন আপুর রিকোয়েস্টে এই ভিডিওটা। আপু যদিও আমার কাছে অনেক আগে লইট্টা শুটকির ভর্তা কিভাবে বানায় এরকম একটা ভিডিও চাইছে। আমি আমার ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি। অবশেষে অনেক দেরি হলো আপু, তোমার জন্য আজকে আমার এই ভিডিও। আজকে আমি যেভাবে বানাই ওইভাবে ভিডিও শেয়ার করলাম শুধু তোমার জন্য। আশা করি তুমি আমার ভিডিওটা দেখে শুটকির ভর্তা কিভাবে বানায় ওটা শিখে নিতে পারবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শুটকির ভর্তা বানাইতে হলে আমার কি কি লাগবে আমি ভিডিওর শুরুতে দেখিয়ে দিলাম। নিয়েছি আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, শুটকি। এখানে আমি 4টা শুটকি নিয়েছি। শুটকিটা আমি একটা কড়াই বসাই, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর শুটকিটা আমি এই সাইজ করে কেটে নিয়েছি। শুটকিটা আমি এবার ভেজে নেব। শুটকিটা এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায়। এবার চুলার আঁচ কমিয়ে রেখে আমি এখানে পানি দিয়ে দিলাম। চুলার কম আঁচে আমি 10 মিনিটের জন্য এভাবে শুটকিটা রেখে দিলাম। শুটকিটার ময়লাগুলা বের হয়ে যাবে, শুটকিটা একদম নরম সফট হয়ে যাবে। 10 মিনিট পরে আমি চুলার উপর থেকে শুটকিটা নামিয়ে নিলাম। শুটকিটা এবার ভালো করে ধুয়ে নেব। শুটকিটার ভিতরে যে কাঁটা থাকে ওই কাঁটাটা বেছে নেব। আবার আমি কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এবার রসুন দিয়ে দিব। রসুনটা আমি একদম লাল লাল করে ভেজে নেব। অনেক আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। ভিডিওটা ছিল লইট্টা শুটকির ভুনা। ওই ভিডিওটা দেখার পর থেকে আপুর অনেক রিকোয়েস্ট ছিল আমার কাছে যে আমি যেন একটা ভিডিও আপলোড করি। ভিডিওটা থাকবে লইট্টা শুটকির ভর্তা। অনেক দেরি হলো আপু, আমি আজকে ভিডিও আপলোড করতে পেরেছি শুধু তোমার জন্য। আশা করি তোমার কাছে ভালো লাগবে। রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। রসুনটা আমি নামিয়ে নিলাম। এক এক কড়াইতে আবারও আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা এবার আমি বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজটা এমনভাবে ভাজতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়, পেঁয়াজের কালারটা যেন চেঞ্জ না হয়। এই যে পেঁয়াজটা আমার এরকম করে ভেজে নিলাম। এবার আমি পেঁয়াজটা নামিয়ে নিব। পেঁয়াজটা যখন আমার নামানো হয়ে যাবে এক এক কড়াইতে আবারও আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে এবার আমি মরিচগুলো ভেজে নিব। শুকনো মরিচটা এমনভাবে ভাজতে হবে যেন শুকনো মরিচটার কালারটা চেঞ্জ না হয়। আর কাঁচা মরিচটা আমি ভালো করে ভেজে নিব। এখানে ঝালের পরিমাণটা যে যেমন খায়, তবে আমার মনে হয় শুটকির ভর্তা একটু ঝাল ঝাল হলে ভালো হয়। আর এখানে যত পেঁয়াজের পরিমাণটা বেশি, এই কারণে ঝালটা একটু বেশি মনে হয় দিতে হবে। তবে অনেকে তো ঝাল খেতে পারে না, ঝালের পরিমাণটা নিজেদের মতো করে দিলেই হবে। তবে আমি এখানে ঝালটা একটু বেশি দিয়েছি কারণ শুটকির ভর্তা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে, এই যে এরকম করে আমি ভেজে নিয়েছি। আর কাঁচামরিচগুলো আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। কাঁচামরিচ শুকনো মরিচ তো ভাজা হয়ে গেল। এবার আমার রয়েছে শুটকি। এক এক কড়াইতে আমি অল্প করে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি শুটকিগুলা দিয়ে দিলাম। শুটকিগুলা ভালো করে ধুয়ে নিয়েছি। অনেকবার করে ধুইতে হবে শুটকিটার ভিতরে যেন ময়লা না থাকে। ভালো করে যখন ধোয়া হয়ে গেল, শুটকিটার যে ভিতরে যে কাঁটা থাকে ওই কাঁটাগুলা কিন্তু আমি বেছে নিয়েছি। বেছে নিয়ে এবার আমি শুটকিটা ভেজে নেব তেলের মধ্যে। শুটকিটা একদম লাল লাল করে ভাজবো। এই যে শুটকিটা এখানে কিন্তু একদম জোড়া জোড়া হয়ে গেছে। শুটকিটা কিন্তু ওই গরম পানিতে থাকার কারণে অনেক নরম হয়ে থাকে। এবার ভালো করে শুটকিটা ভাজবো। আমরা কিন্তু অনেকে লইট্টা মাছ খেতে পছন্দ করি না,
কিন্তু শুটকিটা খেতে ভীষণ পছন্দ করি। এরকম শুটকির ভর্তা, শুটকি ভুনা কিন্তু অনেকে পছন্দ করে খেয়ে থাকি। আমার শুটকিটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ভর্তা বানিয়ে নিব। ভালো করে পাটাটা ধুয়ে নিলাম। অনেকের বাসায় কিন্তু পাটা থাকে না, ব্লেন্ডার করে নিতে পারেন। আর পাটার ভর্তাটা কিন্তু সবচেয়ে বেশি মজা হয়। এবার আমি শুকনো মরিচটা দিয়ে দিলাম লবণ। লবণ তো দিতে হবে, লবণ ছাড়া তো খাবারের স্বাদ আসবে না। শুকনো মরিচটা বেটে নিলাম, দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ, কাঁচামরিচ। এবার এগুলা বেটে নিব। যখন আমার এগুলা বাটা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব শুটকি। শুটকিটা তো একদম নরম, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। শুটকিটা দিয়ে আমি শুটকিটা বেটে নিব। শুটকিটা এমনভাবে বাটতে হবে যেন শুটকিটা একদম মিহিন না হয়ে যায়। শুটকিটা যদি একদম মিহিস করে বাটা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। শুটকিটা এমনভাবে বাটতে হবে, এই যে এরকম করে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। আর এরকম করে শুটকির ভর্তা কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখানে আমি দিয়ে দিব ছোট্ট এক টুকরা লেবু। লেবুটা কিন্তু খুবই ছোট, দেখে বুঝে নেবেন। এই যে এরকম এক টুকরা লেবুর রস দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আমি এখানে সরষের তেল। সরষের তেল, লেবু দিয়ে আমি ভালো করে ভর্তাটা মেখে নেব। আমার আপু ভাইয়েরা যারা আমার সাথে এ পর্যন্ত এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকতে পারেন। যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিও কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, ভুলবেন না। আমার ভর্তা বানানো কেমন হয়েছে, আর কে কীভাবে এই লইট্টা শুটকির ভর্তা বানান কমেন্টে জানাবেন। আর আমি কিভাবে বানাইলাম, কার কাছে কেমন লাগছে জানাবেন কমেন্টে। আর ভর্তাগুলো আমি ভালো করে মেখে নিব। মাখানো যখন হয়ে গেল আমি এবার গোল গোল করে নিব। আর এই পর্যায়ে এসে লবণটা লবণটা আমি প্রথমে কম দিয়েছি। আর ভর্তাটা যখন রেডি হয়ে যাবে তখন লবণটা দেখে যদি কম হয় একটু দিয়ে দিতে পারি, বেশি দেওয়া যাবে না। বেশি যদি হয়ে যায় তাহলে তো খেতে ভালো লাগবে না। চাইলে এখানে ধনিয়া পাতা দিতে পারো, তো আমার কাছে ধনিয়া পাতা ছিল না। ধনিয়া পাতা ছাড়াই আমি ভর্তাটা রেডি করে নিলাম। একদম রেডি ভর্তা। কেমন হয়েছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে দেখতে। আমার কাছে অনেক ভালো লাগলো, কারণ আমি তো ভর্তা খুব পছন্দ করি। তাই যদিও ভর্তা বানাইতে অনেক কষ্ট, অনেক সময় লাগে এই ভর্তা বানাইতে, তবে অবশেষে ভর্তাটা বানিয়ে নিলাম। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।